Thank you so much. তকির ভাই, এই তকির ভাই, আমি আবার অনুরোধ করছি আমাদের মিডিয়া বন্ধুদের, আমাদের ক্যামেরার অংশটুকু আমরা এখন শেষ করি। আমরা চাই যে আজকে যার জন্মদিন সেটা জন্মদিনটা উপভোগ করতে পারুক, আমরা সবাই উপভোগ করতে পারি। সো রাজভাইয়ের পক্ষ থেকে রিকোয়েস্ট করছি সবাইকে আমরা এখন আমাদের টেবিলে চলে যাই এবং আমরা একটু রিল্যাক্স বার্থডে সেলিব্রেশনের উপর ফোকাস করি। আপনারা দেখছেন যে জন্মদিনের অনুষ্ঠানে পরিমাণে চলে এসেছেন এবং সেখানে প্রাথমিক একটা গ্যাদারিং আসলে হচ্ছে। যারা তাকে শুভেচ্ছা জানাতে আসছেন তাদের সাথে তিনি কথা বলেছেন এবং দু একজনের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেছেন। এই যে আপনারা না, আমি লাইভে ছিলাম। আমরা একটু স্টেজ থেকে সবাই সরে যাই, স্টেজ থেকে সরে যাই, একটু স্টেজ থেকে সরে যাই ভাইয়া, একটু স্টেজ থেকে সবাই সরে যাই। আমি দাঁড়াই তাহলে পিছনে। Alright, so ladies and gentlemen, আমরা সবাই এখানে পরিয়াপুর বার্থডে সেলিব্রেশন ইভেন্টে চলে এসেছি এবং বৃষ্টির কারণে তো অবশ্যই সবার অনেক ডিফিকাল্টির মধ্যে আসলে পুরো ইভেন্টটা করতে হচ্ছে। বাট নাও ইজ দ্য টাইম, আর কোনো ওয়েট আমরা না করি, আমরা সোজাসুজি ডেকে নেই মঞ্চে যার জন্য আমরা সবাই ওয়েট করছি, অপেক্ষা করছি, যার বার্থডে সেলিব্রেট করার জন্য। She is none other than Miss Porimoni. So can we have a round of applause তার জন্য for the birthday girl? So আমরা একটু স্পেস করি এবং আপুকে মঞ্চে ডেকে নিচ্ছি, the host for tonight, Miss Porimoni. আচ্ছা ভুল হয়ে গেছে। Ladies and gentlemen, it's not Miss Porimoni because that has been the greatest change in her life. So this is going to be Mrs. Porimoni. Round of applause for Porimoni Apu এবং রাজ ভাই। আপু চলে আসো তোমার ওয়েলকাম স্পিচের জন্য। সো আমরা সবাই একটু সরে যাই এখান থেকে। আপু প্লিজ বি হিয়ার। আমরা আপুর জন্য একটা মাইক্রোফোন নিয়ে আসি একটু মেনলি। আচ্ছা, আপুর হাতে আমরা মাইক্রোফোন তুলে দিই। আচ্ছা, প্রথমেই আপু এবং ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে অ্যাপোলোজাইজ করছি ফর দ্য ডিলে, বাট যেটা হয়তোবা আপু বলবে না বা ভাইয়া বলবে না, আজকে আসলে বৃষ্টির কারণে দে হ্যাড টু গো থ্রু আ লট অফ ডিফিকাল্টি। ভাই এবং আপুর গাড়ি আসলে বৃষ্টির পানিতে অর্ধেক ডুবে যাচ্ছিল, তারপরও দে আর হিয়ার, অনেক চড়াই উতরাই পেরিয়ে একদম ভেজা কাপড়ে রাজ ভাই আসলে নিয়ে চলে আসছে। দে ফাইনালি সেলিব্রেশনে যাবো। But আপু, you are the host for the night. তোমার বার্থডে ইভেন্টের জন্য সবাই অনেক আগ্রহে অপেক্ষা করে। সো ওয়েলকাম স্পিচ তোমার পক্ষ থেকে সবাইকে যদি ওয়েলকাম করতে চাও। আমি আসলে সবাই এই যে সবাই এই মুখগুলো সব কাছ থেকে দেখতে চাই। ঠিক আছে, আমি একটা ছবি নিয়ে তো সবাইকে এই যে সবাইকে যে ঝড় বৃষ্টি পেরিয়ে এসে দেখতে পেরেছি গুলো খুব কাছের মানুষগুলো, এর জন্য আমি সত্যি অনেক হ্যাপি। সো হ্যাপি বার্থডে টু মি। So happy birthday to Mrs. Porimoni. আমরা কাটাকাটি কেক কাটাকাটি চলে যাবো, বাট আপু তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে হবে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ইভেন্টটা কিন্তু একটু অন্যভাবে ডেকোরেটেড। প্রত্যেকবার ইভেন্টের একটা থিম থাকে, তো আজকের ইভেন্টের মধ্যে শান্তির থিমের একটা কথা আমরা শুনতে পেরেছি এবং পেছনে পায়রার পালক দেখতে পাচ্ছি, অনেক সাদা রং দেখতে পাচ্ছি।
হোয়াট ইজ দ্য থিম ফর টুনাইট, হোয়াট ইজ দ্য চেঞ্জ, কেন আজকে আমরা শান্তির থিমে আজকের ইভেন্টটা করছি? কারণ মা পরীর প্রথম জন্মদিন এবং মাতৃত্ব মানেই সুন্দর, মাতৃত্ব মানেই শান্তি। সবার হাতে আসলে একটা ক্যামেরা, যে তালি দেওয়ার মতো হাত বাকি নেই আমাদের এখানে, বিকজ সবাই ক্যামেরা নিয়ে বিজি, অনেক অনেক শর্টস নিচ্ছে, সবাই অনেক অনেক ভিডিও ছবি দিচ্ছে। বাট ইয়েস, সামথিং টু লুক ফরওয়ার্ড টু, যে আজকের এই বার্থডেটা আপনার অনেক ডিফারেন্ট, কারণ আজকে আর সে একা কেক কাটতে পারবে না, তার সাথে যোগ হয়েছে আরো দুইজন মানুষ যারা একসাথে আসলে কেক কাটবে, অ্যাকচুয়ালি তিনজন মানুষ একসাথে কেক কাটবে, আমরা তার দিকে যাবো। বাট আপু, এই যে সবাই ওয়েট করছে যে আজকে পরিমণি আপুর জন্মদিন, এবং প্রত্যেক বছর যখন এই ইভেন্টটা হয়, এই জন্মদিনটা হয়, তখন একটা মানে নিউজ চারিদিকে ছড়াছড়ি হয়ে যায়, কিছু না কিছু একটা ঘটবে, কিছু না কিছু ঘটবে। হ্যাঁ, এবারও কিছু না কিছু ঘটবে। এই যে ভাইয়ারা নিউজের জন্য বসে আছে, এবারও কি আজকে নিউজ হওয়ার মতো কিছু একটা হবে এখানে, নাকি আমরা একটা শান্তিপূর্ণ জন্মদিন পালন করবো? বললাম যা ঘটলো এতক্ষণ, এই ঝড় বৃষ্টি, এর থেকে বড় কি ঘটবে? না, এটাও ট্রু, কোনো সমস্যা নেই। আমরা যেটা করি, ডেফিনেটলি অনেকগুলো সারপ্রাইজের কথা আমরা শুনতে পেরেছি নিউজের মধ্যে। হ্যাঁ, আমি এখনো ওই টবার মধ্যে আছি, যে আমরা আটকে গেছিলাম ওখান থেকে এখানে। যখন আটকে গেছিলাম তখন মনে হচ্ছে না, এটা সিনেমার শুটিং, এটা কখনোই সত্যি হতে পারে না, এটা আমার লাইফে ঘটেনি। তো আজকে আমি এখানে মানে ফিরে আসছি, প্রাকৃতিক যুদ্ধ আর কি। তো আরো কিছু আসলে আমি একটা গিফট আসলে প্রথমে রিসিভ করতে চাই, যেটা সবাই আসলে জানেন, আমাকে একটা গান উপহার দেওয়া হচ্ছে। সো আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে অনেক অনেক মানুষকে একটা পার্টিকুলার টি শার্টে দেখতে পাচ্ছি, যেই টি শার্টের উপর লেখা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এবং অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিম আজকে আপুকে তার জন্মদিন উপলক্ষে একটা বড়সড় সারপ্রাইজ গিফট দিতে চেয়েছে, যেটা কিছুটা আমরা জানি যে সাপোজ টু বি আ মিউজিক ভিডিও, যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি। তো আমরা প্রথমবারের মতো মিউজিক ভিডিওটা দেখতে যাচ্ছি সবাই তোমার জন্মদিনের অনুষ্ঠানে। আমাদের দুই পাশের স্ক্রিনে আমরা এখন মিউজিক ভিডিওটা প্লে করবো, কিন্তু তার জন্য কিন্তু আমাদেরকে একটু জায়গা নিতে হবে, কারণ এখান থেকে আমার মনে হয় না যে রাইট। অলরাইট, সো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যদি এখন একটু যার যার টেবিলে বসে যাই, আমাদের সব মিডিয়া ফ্রেন্ডদেরকে অনুরোধ করছি। হ্যাঁ, কারণ এখান থেকে কিন্তু আসলেই ওই স্ক্রিনটা দেখা যাবে না, বা আমাদের গেস্টরা কেউ দেখতে পাবে না স্ক্রিনটা। সো আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যদি এখন স্টেজের সামনের জায়গাটুকু একটু ফাঁকা করতে পারি, এবং অফকোর্স আপু ইজ হিয়ার, কেক কাটিং তো আমরা করবোই, বিকজ দ্যাট ইজ ওয়াই উই আর হিয়ার। সো আর অনেকগুলো সারপ্রাইজ থাকবে আপু, তুমি বলে সবাই শুনবে। আমি আসলে বলে দিলাম, কি বলে দিচ্ছ, কি বলে দিচ্ছ? একটা বিশাল সারপ্রাইজ। ওটা বলে দিবে এখন? না, বলবো না, এটা আসলে সবাইকে একটু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সো এই শান্তিপূর্ণতাই কিন্তু আজকের ইভেন্টের থিম, আজকের জন্মদিনের থিম। অলরেডি কিন্তু আমাদের সবার একদম ঘাম বের হয়ে যাচ্ছে আজকের ইভেন্ট থেকে ক্লোজ করতে গিয়ে, বাট আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আমাদের সামনে যারা মিডিয়া ফ্রেন্ডস আছেন, প্লিজ আমরা সবাই এখন আমাদের টেবিলে বসে পড়ি, এবং তারপর আমরা আমাদের বাকি ইভেন্টটা কন্টিনিউ করতে পারবো, বিকজ না হলে কিন্তু আমাদের দুই পাশের স্ক্রিন গুলো ভিজিবল হবে না। 12টা বেজে গেলে কিন্তু বার্থডে সেলিব্রেট করা যাবে না। একদমই, সো সেটাই। হ্যাঁ, 25 মিনিট বাকি। হ্যাঁ, ইয়েস, আমরা একটু বসে পড়ি। হ্যাঁ, বসে পড়ি সবাই, আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি সবাইকে একটু বসে পড়ি আমরা সবাই। না, এখানে বসলে হবে না, এই যে সামনে সুন্দর করে চেয়ার পাতা আছে। হ্যাঁ, আমরা সবাইকে আবার অনুরোধ করছি, আমাদের এই অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিমের থেকে সারপ্রাইজটা পেতে হলে অবশ্যই একটু বসে পড়তে হবে যার যার টেবিলে। এইটা কে কেন সোফা আমরা বসছি এখানে, সামনে দাঁড়ায় কেমন হবে? এখানে হবে না, এখানে সোফা সবাই বসছে তো, এখানে বসছে তো, বসে দাঁড়ান।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিডিয়া বন্ধুরা একটু আমাদেরকে হেল্প করছে, কোঅর্ডিনেট করছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো আমরা যেটা বলছিলাম, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিমের পক্ষ থেকে কিন্তু অনেক বড় সড় একটা সারপ্রাইজ বা গিফট আপনার জন্য ছিল, যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি। আমাদের স্টেজের দুপাশে দুটি এলিমেন্ট রয়েছে। সো আমরা দেখতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত সেই মিউজিক ভিডিওটা। আপনি রেডি? এই মোবাইল আগে দেখছো এই ভিডিওটা? এই মোবাইল ভাই, আমরা কি ডিরেক্টর স্যারকে পাবো একটু স্টেজে? তুমি একটু দেখো স্যার। এই যে I think. All right, can we have a round of applause for the director for Adventure of Sundarban? He is here to present the surprise. So yes. Sir, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা সারপ্রাইজটা দেখতে পারি। অবশ্যই করা হয়েছে, আমরা এখনই দেখে ফেলি। তাহলে আমরা শুরু করি। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সারপ্রাইজ। আমরা স্টেজের লাইটগুলো এইখানে কেউ দেখতে পাচ্ছে না, সুবাদের অবস্থা। আপনারা সামনে থেকে সরেন, আমাদের এলইডি থেকে আমাদের সবার সামনে থেকে সরান। আমাদের দুই পাশে দুটি এলইডি রয়েছে, যেখানে এখন আমরা দেখতে পাবো অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের সেই মিউজিক ভিডিও, যে মিউজিক ভিডিওর জন্য আমরা সবাই অপেক্ষা করছি, which is a birthday surprise. স্টেজ লাইটগুলো কমবে, স্টেজ লাইটস কমবে। বলে ঘুমের মানুষ জাগিয়ে তোলে, রাত পরে ইচ্ছে বলে ঘুমের মানুষ জাগিয়ে তোলে। ফিসফিসিয়ে কথা বলিস, ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? সারাদিন এত জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন এত জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? আমাকে ঘুরে করে আকাশে উড়াস, খামোখা ছেঁড়া মেঘ বৃষ্টি তারাস। গধূলি নেমে এলে আমাকে ডাকিস, ঘাসের গালিচায় গল্প করিস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? নিজেকে ভুলে গিয়ে আমাকে হারাস, অযথা আরো বেশি মায়া বাড়াস। কেন তুই এভাবে তাকিয়ে থাকিস? আমাকে চুরি করে হৃদয়ে রাখিস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? ভালোবাসিস, ভালোবাসিস। অনেক সুন্দর একটা সারপ্রাইজ কিন্তু পরিয়াপু পেয়ে গেল জন্মদিনের সেলিব্রেশনের প্রথমেই। এবং সারপ্রাইজ হিসেবে আমরা কিন্তু আমাদের এই সিনেমার
হিরোকেও দেখতে পাচ্ছি এখানে। সো ক্যান উই হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল থ্রি অফ দেম অন স্টেজ। সবাই ক্যামেরাটাকে হাতটা সরাই একটু তালি দেন, তালি দেন। এই যে ক্যামেরা চালাচ্ছেন তখন থেকে আর কত চালাবেন ক্যামেরা? আচ্ছা, আমরা একটা মাইক্রোফোন রিকোয়েস্ট করছি স্টেজে, একটু সিয়াম ভাইয়ের হাতে আমরা একটা মাইক্রোফোন তুলে দিই তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে। সো সিয়াম ভাই ইজ হিয়ার, ডিরেক্টর স্যার ইজ হিয়ার এন্ড পরিয়াপু ইজ হিয়ার অ্যাজ ওয়েল। পরিয়াপু, আগে তোমাকে বলতে হবে যে তোমার কেমন লাগলো তোমার সারপ্রাইজ, বার্থডে সারপ্রাইজ? আরে ভাই, আপনি ওইদিকে চাপেন না, ওইদিকে যান না, আমি এত বছর ধরে কাজ করি, কিন্তু আপনি এইদিকে যান, এই পাশে যান। আমি কাজ করি, তাদের থেকে কখনো এরকম সারপ্রাইজ আমি পাইনি। এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ। কি সুন্দর, কত বড় একটা স্টেটমেন্ট। এখন আমরা চলে যাব ডিরেক্টর স্যার এবং সিয়াম ভাইয়ের কাছে। হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড দিস সারপ্রাইজ? কেমন লাগলো সারপ্রাইজ দিতে পেরে এবং কেন এই চিন্তাটা আসলো যে সারপ্রাইজ দিই আমরা প্রিয়কে? মানে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন তো অনেকদিন ধরে আসছে পিছাচ্ছি। করোনার মধ্যে শুটিং করছি সবাই মিলে একসাথে। সো আমি না খুব মানে খুঁজতেছিলাম যে কবে একটা গান রিলিজ হয়। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি আসলে তো ছোট মানুষ, পরীকে আমি কি গিফট দিতে পারি। আমার কাছে মনে হয় গানটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট হতে পারে। দেন আমি পরীকে বলি, পরী জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, এবং আজকের এই আয়োজনটা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ পরীকে অ্যাকসেপ্ট করার জন্য, ধন্যবাদ সেন্ট উইথ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চিন্তা করার জন্য এবং সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সিয়াম ভাইয়ের কাছে প্রথমে আমি যেটা জানতে চাবো, ভাই আপনার কি সুন্দরবন অনেক পছন্দ? সুন্দরবন ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কিপিং দ্যাট অ্যাসাইড, I love সুন্দরবন। অ্যাবসলিউটলি, I অ্যাবসলিউটলি love সুন্দরবন। এবং উই হোপ যে এই সিনেমার মধ্যে আসলে আমরা সুন্দরবন সম্পর্কে আরো অনেক জানতে পারবো। আমরা সবাই আসলে ইকুয়ালি ভালোবাসতে পারবো সুন্দরবনকে। অনেক কিছু জানতে পারবো নাকি জানি না, তবে এই ছবিটা বাচ্চাদের জন্য আমি এখনো পার্সোনালি মনে করি যে বাচ্চাদের এটা হিট হবে। একটা সুন্দর গল্প যেটা বাচ্চাদের জন্য বানানো এবং বাচ্চারা এনজয় করবে। গানের ব্যাপার ফার্স্ট অফ অল যেটা আমার বলা উচিত ছিল সবার আগে, সেটা হচ্ছে হ্যাপি পরিবারে। সো দিস ইজ স্পেশাল ডে ফর ইউ, এবং আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা দোয়া করি যেন সারাটা জীবন বাকি সব বার্থডে এরকম আনন্দঘন পরিবেশে কাটুক। আর টিমের পক্ষ থেকে আর আরেকজনকে স্মরণ করতে চাই। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে আমাদের কোরিওগ্রাফার, এই যে গানটা দেখলাম আমরা, সেই গানের কোরিওগ্রাফার সুমন ভাই। সুমন ভাই মারা যাওয়ার আগে এটা লাস্ট সং ছিল তার কোরিওগ্রাফ করা। তো এটা আমাদের সুমন ভাইয়ের জন্য, সুমন ভাইয়ের ফ্যামিলির জন্য, এবং আমাদের সাথে যারা সবসময় পারফর্ম করে, আমাদের সাথে যারা ড্যান্স করে, এখানে আমাদের ইগলসের ফ্যামিলি মেম্বাররা আছেন যারা সুমন ভাইয়ের সাথে অনেক পার্সোনালি কানেক্টেড। আমি মনে করি যে এই গানটা আমাদের সবার জন্য, আমাদের সকল ফ্যামিলির জন্য একটা মেমোরি হয়ে থাকবে, এবং এই গানের মাধ্যমে আমরা সুমন ভাইকে মনে করতে পারবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাইকে। সিয়াম ভাই সবসময় সব কাজ থেকে খুব সুন্দর একটা পার্সপেক্টিভ বের করে নিয়ে আসে, which is something very unique about him. তো সিয়াম ভাই, আপনার কাছে জানতে চাবো যে এই মুভি করার সময় এমন কোনো মেমরি উইথ মিস পরিমণি যেটা কেউ জানে না, যেটা আসলে বার্থডেতে থাকে না, যে বার্থডেতে তো আমরা বলে দিই সবকিছু বার্থডে গার্লের নামে। সো একটা মিসেস পরিমণি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসলে দুইটা আসলে ইকুয়ালি ইউজ করা যায়, মিস্টার এন্ড মিসেস, বাট হ্যাঁ আই উইল সুইচ টু মিসেস, সমস্যা নেই। ওটা কি বলা ঠিক হবে? কোনটা? আচ্ছা, ওটাই বলে দিন তাহলে ওটা কোনটা? বলবো স্যার? মানে আচ্ছা, পরীর তো শুটিং সেটে যারা ওকে হ্যান্ডেল করেছেন তারা জানেন যে পরীর বিভিন্ন ফেজ যায়, এক এক সময় এক একটা ফেজ যায়। তো আমাদের টিমের এখনো মনে হয় না, ইটস অন পজিটিভ নোট। দেখবো আমি শেষ করবো পজিটিভ নোটে, দেখবা খেয়াল করে দেখবা। তো আমাদের শুটিংটা আসলে করোনার যখন প্রথম আঘাতটা আনে তখন আমাদের শুটিংটা মোটামুটি অফ হয়ে গিয়েছিল। আর আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল, বাচ্চাদের গার্জিয়ানরা ছিলেন, আমাদের সিনিয়র আর্টিস্টরা ছিলেন, সাঞ্চু ভাইরা ছিলেন, পাবেল ভাইরা ছিলেন, পচি ভাই ছিলেন। তো আমাদের ডিরেক্টর স্যার সে সবাইকে নিয়ে লঞ্চের উপরে বসে, আমরা খুলনাতেও ব্যাক করতে পারছি না, আমরা ঢাকাতেও আসতে পারছি না, আমরা নদীর মাঝখানে ভেসে বেড়াচ্ছি লিটারেলি, কারণ সকল পথে নিষেধাজ্ঞা 2 দিন। এবং একটা মোমেন্ট এমন ছিল যে আমাদের বাজারও শেষ হয়ে যায়, তো আমরা না খেয়ে থাকতে পারবো, বাট বাচ্চাদের টেনশন হচ্ছিল সবাই। তো তখন একটা ডিসিশন নেওয়া হয় সবাই মিলে যে আমরা শুটিংটা এখানে অফ করে দিব। এবং আমরা এটাও জানি যে ওই মোমেন্টে যেহেতু সরকারি অনুদানের একটা বিষয় থাকে, বাজেটের ইস্যু থাকে, আপনারা সবাই জানেন যে কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আমাদের
পুরো টিমের কাছে এবং পার্টিকুলারলি পরীর কাছেও এই অপশনটা ছিল যে শুটিং শুরু করার কয়েকদিনের ভেতর শুটিং প্যাক আপ করে আমরা ঢাকায় আমাদের ফ্যামিলির কাছে ফেরত আসবো। তবে টিমের প্রত্যেকটা মানুষ চেয়েছিল যে জুয়েল ভাইয়ের প্রথম ছবি এবং প্রথম সন্তান, তো তার জন্য একটা এক্সট্রা কেয়ার সবার জন্যই, সবার পক্ষ থেকে ছিল। তো টিম মেম্বারদের জন্য বলবো, সবার এই পদক্ষেপের জন্যই আলটিমেটলি সিনেমাটা তখন শুটিং হয়েছে। আমরা এই রিস্কের এবং পরীর প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে একটা ফেজ দিয়েছিল যখন তার মনে হচ্ছিল যে সে ঢাকা করে আসতেও পারে। আমরা সেই জায়গা থেকে সবাই টেনশন ছবিটা শেষ হবে কি হবে না। আলটিমেটলি পুরো টিমের দিকে তাকিয়ে, বাচ্চাদের দিকে তাকিয়ে, জুয়েল ভাইয়ের দিকে তাকিয়ে পুরো টিম একসাথে সিনেমাটা শেষ করেছে এবং একবারেই শেষ করেছে। তো আমার মনে হয় এটা আমাদের টিমের অ্যাচিভমেন্ট, টিমের প্রত্যেকটা মেম্বারের অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ পরি, এন্ড থ্যাঙ্কস টু দ্য টিম। থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ, সিয়াম ভাই এবং ডিরেক্টর জুয়েল ভাই। সো আপনাদের সবার একটা সুন্দর কন্ট্রিবিউশনে আজকের বার্থডে ইভেন্ট নতুন মাত্রা পেল। সো আমরা একটা জোরে করতালির মাধ্যমে দুজনকে ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস ফর দ্য সারপ্রাইজ। থ্যাংক ইউ। আমরা এখন একটা সারপ্রাইজ থেকে আরেকটা আচ্ছা টিম আসবে। সো আমরা অ্যাডভেঞ্চার সুন্দরবন টিমকে একটু বলবো মঞ্চে চলে আসবার জন্য। আপনারা একটা ছোট্ট ছবি তুলে ফেলবেন অবশ্যই আজকে স্পেশাল ইভেন্টে এবং একটা মেমোরি থাকুক মিসেস পরিমণের সাথে। আমরা একটু তাড়াতাড়ি চলে আসি স্টেজে পুরো টিম, and we will take a picture. আপনি বারবার এদিকে ধাক্কাইছিলেন ভাই, আপনি বারবার আমারও ধাক্কাইছিলেন, আমি তো বুঝলাম না। আপনি ওইদিকে একটু সরে করতে পারেন না? এই মোবাইলে কার ভাই, এটা কেমন হলো ভাই ব্যাপারটা? এমন ব্যবহার লুজ করে শুনেনই নাই আমার কথা নাকি? কেকটা সামনে থাকুক, কারণ কেক কাটিং আমরা এখনো যাইনি। আমি আপনাকে বলছি, আপনাকে আমরা সবাই একটু দাঁড়াই এবং ছবিটার জন্য আপনাকে বারবার আমার বলতে গেছি। আমি তো সো লেডিজ বুঝছি তো লাইভে আপনি তো ওইদিকে সরেও ধাক্কা করেন। আমি কেমনে সরবো? আমি তো বসা টু গিভ মিসেস পরিমণি গ্র্যান্ড সারপ্রাইজ। আপনি আমারও করতে বলতেছেন, আমার সামনে এসে আপনি করতেছেন ধাক্কা, এসে আপনি আমারও করতে বলতেছেন। ওকে, সো আমরা 3 2 1 কাউন্ট করে ছবিটা তুলবো। আপু একটু সরেন। হ্যালো, সবাই সামনে তাকাই। 3 2 1, let's have the picture again. 3 2 1. Once again, thank you so much to the whole team of Adventure of Sundarban. Thank you so much for being here with us and for your valuable time. Thank you so much for the surprise. আপু, আমরা একটা সারপ্রাইজ থেকে আরেকটা সারপ্রাইজের দিকে চলে যাই নাকি? তারপর আমরা কেকটা কেটে ফেলি। কেকটা কেটে ফেলি। 12টা তো বেজে গেছে। হ্যাঁ, একদম 12টা বাজে শেষ করতে হবে। হ্যাঁ, না 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, 12টা বাজিয়ে দিতে চাই না, হ্যাঁ, ওকে। সো আমরা আগে ওই সারপ্রাইজটা দেখে ফেলি। আপু, তুমি কি সারপ্রাইজটা কথা তুমি নিজেই বলতে চাও? আই বিলিভ যে এই সারপ্রাইজটা কার জন্য, কিভাবে আমরা করছি, একটা ভিডিও আমরা লুকিয়ে রেখেছি সবার জন্য। সেটার জন্য সবাইকে অনেক শান্ত হয়ে বসতে হবে। তাহলে আমরা ছাড়বো না ভিডিওটা? না। আচ্ছা, এবার ঠিক আছে। পরিয়াপু বলছে না বসলে ছাড়বে না, তাহলে তো ছাড়বেই না। কেক টেক সব এটা আমি আপনাদের জন্যই বানিয়েছি। সো আমি চাই যে আপনি একটু শান্তি নিয়ে বসে, শান্ত হয়ে বসে জিনিসটা দেখেন। আমরা সবার জন্য একটা আবারও আমি আপনাদের রিকোয়েস্ট। সাথে বসবো। হ্যাঁ, আচ্ছা আপু তুমিও ঠিক আছে, তাহলে প্লিজ হ্যাভ ইউর সিট। আমরা সবাইকে অনুরোধ করছি একটু বসে পড়ি সবাই। এই ভিডিওটা পরিয়াপু একদম নিজে বানিয়েছে এবং this captures her story, her change and all the things that we have heard about or have been talking about for a long time now. So আমরা এখন একটা ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা আনভিল করতে যাচ্ছি। রাজ কই? রাজ ভাইয়া, রাজ ভাই, রাজ রাজ ভাই কোথায়? এই মানুষটা না থাকলে তো এটা প্লে করাই যাবে না এই ভিডিওটা। এই তো রাজ ভাই হিয়ার, দৌড়ে চলে আসছে আমাদের নায়ক, বিশাল দৌড় জোরে দৌড় দিয়ে চলে আসছে। এই যে হিজ হিয়ার। আপু ওই যে রাজ ভাই চলে আসছে। আমি আপনাদের সাথে দাঁড়াই। ভাইয়া আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপুও দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, আর আপনারা যদি বসেন
দাঁড়াই আপুর কিন্তু আসলে বেশ মানে কষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যদি আপনারা একটু বসেন তাহলে আপু আসলে একটু শান্তভাবে এই সারপ্রাইজটা রিভিল করতে পারে। প্লিজ সবাইকে আমরা আবারও রিকোয়েস্ট করছি আপুর পক্ষ থেকে, she wants all of you to have your seat and enjoy the birthday celebration, বাট আপনারা না বসলে আসলে সেটা সম্ভব হচ্ছে না। ওকে, আপু সো সিচুয়েশনটা তো এরকমই, আমরা কি শুরু করবো সারপ্রাইজটা? আমরা মনে হয় না কাউকে বসাতে পারছি। তুমি যদি না পারো তাহলে কেউ পারবে না, তুমি যদি বলো তোমার কথা যদি না শুনে তাহলে কিন্তু কেউ শুনবে না কথাটা। সো আমার কথা শুনে এখানে মনে হয় যে আরেকটু আমরা একটু শান্তিটা বজায় রাখতে সবাই। আপুর পক্ষ থেকে আবারও রিকোয়েস্ট করা হচ্ছে সবাইকে, প্লিজ আমরা সবাই একটু বসি টেবিলগুলোতে। মিডিয়া কর্মী ভাইদেরকে অনুরোধ করছি, আজকে যার জন্মদিন সে বারবার রিকোয়েস্ট করছে আমাদের সবাইকে, তারা একটু স্পেসটা চায়। সো আমরা তাদেরকে এই সুযোগটা দেই। এটা আসলেই খুবই জরুরি যে যার জন্মদিন তাকে আমরা এই সুযোগটা দিই। চিন্তা করতেছি বড় লোকের মুসলিম ভাই সবাইকে আমরা রিকোয়েস্ট করছি একটু আমরা সবাই আবার অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা প্লিজ একটু আপনাদের টেবিলে গিয়ে বসবেন। সব মিডিয়া কর্মী বন্ধুরা প্লিজ একটু টেবিলে গিয়ে বসবেন। ভাই আমরা সত্য হবে। আমরা সবাই একটু স্টেজের সামনে থেকে চলে আসি, স্টেজের সামনে থেকে সবাইকে সরে যাই, স্টেজের সামনে থেকে এমনি আমাদের অনেক লেট হয়ে গেছে। সরে যাই। আপনি তুমি পারমিশন দিলে আমরা ভিডিওটা প্লে করব। প্লিজ একদম। ওকে, সো লেটস হ্যাভ দ্য ভিডিও, যেটা আসলে মিসেস পরিমণি আমরা লাইটগুলো একটু তাড়াতাড়ি অফ সমস্যা না, লাইটগুলো সব ডিম করে দিই আমরা, একদম স্টেজ লাইটগুলো অফ হয়ে যাবে। লাইটগুলো অফ, লাইভ স্টেজ লাইটস অফ করি, একেবারে অফ করি। হ্যাঁ, ওকে, একদম অফ করি স্টেজ লাইটস গুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ভিডিওটা আজকের ইভেন্টের জন্য অনেক স্পেশাল, পরিমণির জন্য অনেক স্পেশাল। তিনি নিজে এই ভিডিওটা তৈরি করেছেন এবং এই ভিডিওটা আসলে এখন পর্যন্ত কেউ দেখেনি। সো আমরা সামনে থেকে সবাইকে সরে যাই, স্টেজের সামনে থেকে চলে আসি। ওকে, she's requesting all of you, please আমরা একটু স্পেসটা দিই সবাইকে, একটু রিকোয়েস্টটা রাখি, যেহেতু আজকে তার জন্মদিন আমরা এইটুকু তার জন্য করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা স্ক্রিনের সামনে জায়গাটুকু একটু ফাঁকা রাখি সবার জন্য। স্বপ্ন কল্পনা একসাথে জুড়ে থাকতো বন্ধু, আড্ডা, ফ্যাশন, গ্লামার, ফ্যান ফলোয়ার্স, আসতেন আমার পর্দায় নিজেকে নতুন করে আবিষ্কারের নেশায়। শুধু কি পর্দায়, জীবনও যে তার কম নয়। কিন্তু জীবনের সিনেমার আমার রেড হিরোটা যে কই, যার সাথে পথ কখনো ফুরায় না, চলতেই থাকে। আচ্ছা, কোনো গুণী এসে হাতে রেখা গুণে যদি বলে দিত কোথায় যাচ্ছি আমি, কিন্তু প্রমিস আর কোনো ভুল মানুষের কাছে যাব না। আমার ওস্তাদ গিয়াসউদ্দিন সেলিম আমার জন্য এক গুণী নিয়ে এলেন, আর আমি মুখোমুখি হলাম সাদা পাঞ্জাবি পরা এক দুরন্ত যুবকের। কেন এমন লাগলো তাকে দেখে? এই অস্থিরতার নাম কি? একটা প্রেমের গল্প শুনবেন? ওস্তাদের অফিসে গুণিনের লুক টেস্ট। আমি গেলাম বিকেলবেলা,
বিকেলবেলা থেকে সন্ধ্যা অবধি আমাদের লুক সেট হলো আমার বেসিক্যালি। আর সেখানে পাগলটা ছিল। আমাদের লুক টেস্ট হলো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা পরে আমাদের ডায়লগ রিহার্সাল শুরু হলো। ডায়লগ বলতে যে এমন একটা সিকোয়েন্স আসলে আমাদেরকে রিহার্সাল করতে দেওয়া হয়, সেটার মধ্যে ডায়লগটা এমন ছিল, রাজের পাঠটা প্রথমে যে দেখবো এরকম একটা ডায়লগ হয়, মানে প্রথমেই আননোন একটা মানুষের সাথে। আমিও হয়তো এরকম না, আমি বলতাম না যদি, আমি একটু কি ঘাবড়ে দিলাম, কারণ ডায়লগটাই ছিল একটু আচ্ছা ডায়লগটা বলি, কারণ সবার পরিচিত যারা গুণী দেখেছেন তারা হয়তো জানেন। ডায়লগটা ছিল এরকম যে জিন পরীর কথা তো তুমি মোর মুখে আসো। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ডে যেদিন দেখা হয় সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল। আমাদের বাসায় আসার কথা হচ্ছে শুধু ওস্তাদের, আমার সাথে পুরো স্ক্রিপ্টটা নিয়ে গল্পটা নিয়ে বসার জন্য। তো ওস্তাদ এসে কল করেছিল হচ্ছে আজকে, যে আজকে আমি জানতাম না রাজ আসবে। তো এর মধ্যে যে দেখি যে ড্রয়িং রুমে আরো একটা মানুষ, আমি যেই হতভম্ব হয়ে গেলাম যে ওখানে রাত যাচ্ছে ঠিক। তো আমি তখন একটা শাড়ি পরা ছিলাম। এটা মেবি এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম পরদিন, আমাদের সেকেন্ড মিডের ছবিটা। সেটা হচ্ছে ক্যাপশন ছিল একটু ঝড় বৃষ্টি। তো রান্না বান্না হলো, আমরা খাওয়া দাওয়া যখন করতে গেলাম টেবিলের মধ্যে অনেক লোকজন, আমরা পুরো সবাই বসলাম। তারপরে যেটা হয় যে ও দেখলাম বাম হাত দিয়ে খাচ্ছে, কারণ ওর ডান হাত ভাঙা ছিল তখন অ্যাক্সিডেন্টের পরে। ওর হাতে ডান হাত ভাঙা, বাম হাতের হাত খাচ্ছে। তো এটা দেখার পরে আমি না অনেক কিছু ভাবিনি যে আমার উস্তাদের সামনে, বা আমি না হুট করে বললাম এই তুমি বাম হাতে কিছু খেতে পাচ্ছ, মানে আরাম করে তো হচ্ছে না খাওয়াটা। তো আমি কি করলাম, আমার প্লেটটা সাইড করে রেখে আর আমি ওকে খাইয়ে দিই এটা বলে আমার প্লেটটা নিলাম। নেওয়ার পরে ও না হয় না অনেক সময় যে আমি আনন্দ পাচ্ছি না, হাতে আসলে খেতে চাই না, কিন্তু ও দেখলাম অনেক তাকালো, হাত করলো, আমি খাইয়ে দিলাম। খাওয়া শেষ করার পরে আমি ভাত খাই দিচ্ছি, খাওয়া শেষ। তো এত কিছু আসলে মাথায় ছিল না, কিন্তু ওর জন্য এটা কেমন মায়া লাগা শুরু হয়ে গেল, মানে বাচ্চা মানুষের মতো খেয়ে আমার হাতে। তো এখান থেকে এটা মানে আমি জানি না কি একটা কানেকশন আসলে ওর সাথে আমি টের পাচ্ছিলাম যে আমার একটা কানেকশন আসলে হচ্ছিল। অনেক খোলা একটা মাঠের মধ্যে শুটিং হয়, একটা বটতলা গুলিনে রাখা। আমরা বটতলার মধ্যে আমাকে জিনি আসলে ধরছিল, জিনটা হচ্ছে রাজ। কোনোভাবেই জিন ছাড়ানো যাচ্ছিল না, আমার আশপাশ থেকে তাড়ানো যাচ্ছিল না তাকে। সে যে কোনো ছুতোই আমার আশেপাশে থাকা তার চাই। আর একটা সময় প্রথম দিন থেকে যখন ডিভাইডের শুটিং আসলে চলছিল, তো ও চোখের সামনে থাকতে ও যদি চোখের সামনে না থাকতো আমার কেমন পাগল লাগতো, অস্থির লাগতো। মানে আমার হয়তো শুটিং চলছে, ওর শুটিং নেই, মানে আমার বাড়ির পাটটা দেখানো হচ্ছে, তো আমারই কাজ তখন পুরো দিন ধরে আমার কাজ চলছে। কিন্তু কি হচ্ছে যে ওকে আমি সেটা নিয়ে মানে বাধ্যতামূলক থাকতে হবে সেটার মধ্যে, নাহলে আমার শুটিং হচ্ছে না, আমি পাচ্ছি না শুটিং। এটা না তাও ওস্তাদ মানুষ, তো ওস্তাদ বুঝে গেছিল, ওস্তাদ সাপোর্ট করা শুরু করলো একটা সময় যে না থাকুক, যেটা পাগল একসাথে থাকুক। আমাদের অনেক চান্স দিল ওস্তাদ, থ্যাংক ইউ। গুণিনী আমাদের বিয়ের আয়োজন। আমার এমনি বিয়ে করতে ইচ্ছা করেছিল সারা জীবন। আমার অনেক আজব আজব জিনিস ইচ্ছা করতো, আমার সব ইচ্ছেগুলোতেই ও হ্যাঁ বলতো, ওর কোনো না ছিল না। আমরা শুটিং শেষ করে আমি পানিতে নামতে চাইলাম, ও না করলো না, ও আমার সাথে পানিতে নেমে গেল। তারপর আমরা মধ্য দুপুরে
পুকুরের মধ্যে সাঁতার কাটলাম অনেকক্ষণ। লোকেশন লিফট, চরিত্র রাজপুরী। এটা আসলে প্রপোজাল ছিল। বিষয়টা এমন ছিল যে আমি ওকে বিদায় দিব, যে দাঁড়িয়ে দিব। তো আমরা লিফটে একসাথে উঠলাম। নিচে যাওয়ার পরে ও বললো চলো তোমাকে উপরে দিয়ে আসি। আমরা দরজায় লিফট উপরে আসি, না না তোমাকে নিচে দিয়ে আসি। নিচে নামলাম, এই আসলে ওঠানামার এই করছে লিফটটা। তো একটা সময় রাত বলে যে লিফটটা বন্ধ হয়ে যায়, আমরা এখানে আটকে যাই। তো আমি বললাম লিফটের মধ্যে কেন আটকাতে হবে, জীবনের মধ্যে আটকে যেতে হবে। এগুলো আসলে প্রপোজটা করা। রাজা আম্মুকে গিয়ে বললো পরীকে ছাড়া আমি থাকতে পারছি না, কি করবা করো। আম্মু রেগে যাওয়ার বদলে খুশি হলেন। আমাদের সবার আড়ালে বিয়ে হয়ে গেল। আমার সবকিছু হয়ে গেল। ফুটরো আমার বনফুল অনেক পছন্দ, ও এটা বুঝে গেছিল। একদিন সকালে আমি অনুভব করলাম আমার জীবনে আরো একজন আসছে। ঘুমন্ত রাজকে বললাম, রাজ আরেকজন আসছে, আমি টের পাচ্ছি। রাজ ঘুমের মধ্যে বলল, আসুক, এই যে আমার বালিশের পাশে ঘুমাবে। ও এত সহজ করে বলল। আমি ওর ঘুমন্ত মুখটা দেখছিলাম। কনফার্ম হওয়ার জন্য আমি ডাক্তার কাছে গেলাম। যখন আল্ট্রাসাউন্ড রুমের মধ্যে প্রথম বাবুর হার্টবিট শুনি, আমি শুধু রাজের রিয়াকশন দেখছিলাম, রাজের মুখের দিকে তাকিয়েছিলাম। তো আসলে জায়গাগুলো তো ছোট ছিল, সাইডে হচ্ছে একটা পর্দা টানানো। ও একবার পর্দা খুলবে নাকি করবে, ও অস্থির হয়ে গেল। ও আমার হাত ধরলো, হাত ধরে টেনে উঠালো, আমাকে জড়িয়ে ধরলো। ধরার পরে যেটা হলো যে আশেপাশে সবাই আমাদেরকে দেখছে, ও বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিল আমাকে জড়িয়ে ধরে। তারপরে যেটা হলো যে আমাকে ও মাটিতে পা ফেলতে দিচ্ছে না, এরকম একটা অবস্থা। বলে তুলবে না, মাথায় তুলবে না, ঘাড়ে তুলবে। দেন আসলে সত্যি সত্যি আমাকে হাঁটতে দিচ্ছিল না। একটা হুইল চেয়ার নিল, হুইল চেয়ারে আমাকে বসালো, পুরো ইউনাইটেডের চত্বরটা ঘুরলো আমাকে নিয়ে হুইল চেয়ারে করে। যে ছবিটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে ও প্রথম প্রকাশ করেছিল এবং সবাইকে জানিয়েছিল যে ও বাবা হচ্ছে, আমি মা হচ্ছি। প্রেগনেন্সির শুরুর দিকটায় প্রায় ঘরবন্দি হয়ে গেছিলাম আমি। কখনো বারান্দা, কখনো ছাদে গিয়ে পাখিদের ছবি তুলতাম আর আমার সাথে থাকতাম। আমার হাতে রান্না ওর খুব পছন্দ। প্রেগনেন্ট অবস্থায় আমি যখন রান্না করতাম, ও আমার পিছু পিছু থাকতো একদম সাথে সাথে। আমি রান্না করতাম আর ও পুটুকি নিয়ে স্ক্রিপ্ট করতো। আজব আজব ধরনের খাবারের ক্রেভিং হতো আমার। হয়তো সেটা মাপজাত্তিরে, কিন্তু রাজ ম্যানেজ করে ফেলতো। আমার রেস্টুরেন্টে গিয়ে খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমাকে নিয়ে বের হতো। আমি বসে থাকতাম আর ও খেত। বাবু তখন পেটে 1 মাস। আমি কাগজে করে শুটিং করি আউটডোরে। মধ্যরাতের গাঁদা ফুল নিয়ে হাজির। শীতের রাত। ঝগড়া করে বারবার আমাকে রেখে চলে যেত। সেদিনও শুটিং এ আমাকে রেখে ঝগড়া করে চলে গেছিল, কিন্তু একদিনও ঝগড়া করে দূরে থাকতে পারেনি। আমার পাগলা নানু ভাই, এই একটা মানুষ আমি খুব আপনজন। রাজের সাথে নানুর সম্পর্ক বন্ধুর মতো। আমার জীবনে 3টি রুটি। রাজ্যকে পেয়ে নানুর ভাই খুশি। নানু ভাইকে এত খুশি আমি কোনোদিনও দেখিনি। রাজকে কখনো আয়োজন করে থ্যাংক ইউ বলা হয়নি, কিন্তু আজ আমি
আমার স্পেশাল দিনে রাজকে থ্যাংক ইউ বলতে চাই। এত বড় একটা জার্নি তুমি আমার সাথে ছিলে, ছায়ার মতো ছিলে। থ্যাংক ইউ রাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা একটা নতুন জন্ম আমার, রাজ্য আর রাজের। ওদের মধ্যে ওদেরকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নতুন চরিত্রে ডুবে আছি আমরা, নতুন সংলাপে। রাজ্যের সংলাপগুলো যদিও অদ্ভুত, শুনবেন? রাজ্যের মধ্যে আমি কখনো আমাকে দেখি, কখনো রাজকে। তার নিজেরও কিছু নিজস্ব ভঙ্গিমা আছে, আমার জন্য তার অদ্ভুত একটা মায়া তৈরি হচ্ছে। আমি টের পাই, ওর সাথে জড়াজড়ি করে থাকি। এই জন্মদিন তাই আমার জন্য নতুন এক গল্প। মাপুরের প্রথম জন্মদিন, শুভ জন্মদিন। আমি আসছি, আমি আসছি। কই না, আমি আসিনি। বাচ্চারা দেখো তোমার বাবা আমাকে হেল্প করেছে বানানোর সময়। বেজে গেছে। এই জিয়া কই দিছ? Hello. Yeah. Right. So, ladies and gentlemen, আমরা এখন একটু আমরা সবাই আসলে মনে হয় অনেক ইমোশনাল হয়ে গেলাম যে নিজের জন্মদিনে যে আসলে নিজের পরিবারের বাকি সদস্যদেরকে আসলে এত বড় একটা সারপ্রাইজ দিতে পারে, ট্রিবিউট দিতে পারে। She has the heart of a gold, she has the heart of a lioness. So আমরা সবাই জোরে একটা করতালি দেই মিসেস পরিমণির জন্য, আমরা সবাই জোরে একটা করতালি দেই রাজ পরির জন্য, আমরা সবাই একটা করতালি দেই রাজ্যর জন্য। এবং আমি এখন আপুকে অনুরোধ করব আমরা স্টেজে চলে আসি এবং আমরা কেকটা কাটি, বিকজ এই দিনটা তার জীবনে অনেক অনেক স্পেশাল। গত বছরও জন্মদিন পালিত হয়েছিল, বাট এই জন্মদিনে she is not alone and she is here with রাজ ভাই, রাজ্য এবং all the people who loves her. আমরা সবাইকে অনুরোধ করছি একটু স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য। স্টেজটা একটু ফাঁকা করে দিই, আমরা স্টেজটা একটু ফাঁকা করে দিচ্ছি। So ladies and gentlemen, we have Raj Puri, the wonderful couple on stage, and this is the time when we go for cutting the birthday cake. আমরা একটু সময় চেয়ে নিচ্ছি স্টেজ প্রিপারেশনের জন্য। Continuously live.
check. Oh. We have the wonderful couple, the wonderful family that we all wanted to see, and the wonderful story that we all have been listening to. Raj Puri with their amazing Rajjo. Can we have a round of applause for this family? যাদেরকে আমরা ছবিতে দেখি, যাদেরকে আমরা ভিডিওতে দেখি, but আজকে সবার সামনে আসলে মিসেস পরিমণির জন্মদিনে আমরা সবাইকে দেখতে পাচ্ছি সেটা। ওকে, সো ইয়েস, সবাই অপেক্ষা করছে কেক কাটার জন্য। উজ্জ্বল ভাই, অবশ্যই, এবং আরেকটা মানুষ যাকে ছাড়া আসলে স্টেজের প্রেজেন্স ইনকমপ্লিট, আমরা চাই পরিয়াপুর নানুকে একটু মঞ্চে চলে আসতে। সো নানু, আপনি একটু আমাদের সাথে স্টেজে চলে আসবেন কেকটা কাটার জন্য। উনি আসছেন, স্টেজের দিকে আসছেন, আমরা একটু সময় দিচ্ছি ওনাকে। পরিয়াপু যেমনটা তার ভিডিওতে বলছিল, তার জীবনে এখন তিনটা খুঁটির মধ্যে কিন্তু দুইজনই স্টেজে উপস্থিত। আমরা রাজ ভাইকে দেখতে পাচ্ছি, রাজ্যকে দেখতে পাচ্ছি, এবং আমরা অপেক্ষা করছি নানুর জন্য। সো উনি আসছেন মঞ্চে, এবং যেমনটা পরিয়াপু তার ভিডিওতে বলছিল যে একটা মানুষ সব সময় তার পাশে থেকেছে, ভালো সময় খারাপ সময়, and he is here on stage as well.